আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন। এখন বাজে বেলা 2টা পার হয়ে গেছে অবশ্য, প্রায় 3টার কাছাকাছি। প্রচণ্ড রোদ। আমরা এখন দাওয়াত খাইতে যাব। কোথায় দাওয়াত খাইতে যাব? আমার খালার বাড়িতে অবশ্য। বলেই দিলাম, দেখি দাওয়াত বাড়িতে কী কী আয়োজন করছে তারা আমাদের জন্য। এখন সবাইকে দিছে, বাড়িসহ সবাইকে দাওয়াত দিছে। আজকে নাকি আমাদের খাওয়াবে। তো চলেন যাই। মা চলেন যাই গা। নাজমিন, তুমি গড্ডা তালা দিয়ে এসো। হ্যাঁ, গড্ডা তালা দিয়ে তুমি এসে পড়ো, আমরা যাই দেখি কী কী আয়োজন করলো তারা। সবাই মিলে যাই, দাওয়াত খেয়ে আসি। হ্যাঁ, গেলি আয়, চলেন। বেশি দূর না, দাওয়াতের বাড়ি কাছেই না। হ্যাঁ নাজমিন, চলে এসো রে। নাজমিনের আসা যাবো না? ওই দাওয়াতের বাইরে না, না ওই খেয়ে গেছে কোনটাও। হ্যাঁ, কে রে নাজমিন, দাওয়াত বাড়ি এসেও কাম হারা না গে তোমার? ইয়ে আনো, দাও একটা বাটি আনো গা, দাও মরিয়ম। আমরা আসছি আজকে মরিয়মদের বাসায় দাওয়াত খাইতে। আঙ্গুর বাড়িতে কোন দিন দাওয়াত খেলেবে না যাবেন? যেদিন খেলাম সেদিন। মা, ও মা, হ্যাঁ দাওয়াত কি দিয়ে খেলাম যায় এখন তো দেখি? খেতে শাক দিয়ে না? হ্যাঁ, শাক, মুরগি বোনা, ডিম, ছাগলের মাংস আছে, ছাগলের মাংস আছে। খালা করে কি কিসের চাউল? কেনা চাউল নাকি? হাতের চাউল? তোমরা মিনিকেট চাউল আবাদ করো? ও, মিনিকেট চাউল এবার লাগাও নাই? মিনিকেট মা আগে বসে পড়ছো না? নাও নাও নাও, ওই মাগ দেন। আমি পাটের শাক দিয়ে শুরু করি। আমার খিদে লেগে গেছে। নাজমিন, তোমরা সালাদ করতেই থাকো আর আমি আমরা খাইতেই থাকি। বিসমিল্লাহ করে শুরু করবো না? সবাই বসো, খালুক ডাক দাও। হ্যাঁ, সবাই একসাথে খাইলে মজা হবো। এলে কি মুরগি না গরু? খালা, গরু মাংস। পরে ঘুমাই লিব না, খায় নিলি তো হইতো খালুর। কে রে, আমি চাইলাম আর পাইলাম মাংস। আর বড় খালা আসো নাকি? সবাই বসে খাও। হ্যাঁ, ওটা দেখ না, ওটার কোনো কিছুই নেই। আর মাংস স্বাদ হয়েছে তো ভালো। না সত্যি আজকে স্বাদ হয়েছে, সেই সুন্দর মজা লাগতেছে। ওই যে মরিয়ম, মরিয়ম এক দাও। তরকারি কেমন হয়েছে?
খাওয়াই নাই এ শুরু করো নাই আমার খালার বাড়িতে খাইতেছি এমনি খাই ঘরোয়া ভাবে অনেক খাই যাই আসি খাই কিন্তু আজকে দাওয়াত খেতে লেবু আছে লেবু আমি নিয়ে আসি লেবু কি দাওয়াত বাড়িতে লেবু নিয়ে আসি পারছে লাভ কি সত্যি তরকারি খালতে হবে কেমন দেখা এখনো খান নাই সবাই রে একটু একটু করে দাও সালাদ টমেটো সালাদ ভালো সারা দিন আমার কাছে অবশ্য যে পেঁয়াজটা বেশি ভালো লাগে এই যে পেঁয়াজটা আমার কাছে মজা লাগে মাংসের সাথে প্লেট না পুরো হয়ে গেল আলহামদুলিল্লাহ খালার বাড়িতে দাওয়াত খেলাম ভালোই তরকারিটা ভালোই ছিল আর এই যে আমাদের নতুন আমের গাছ 12 মাসে আমের গাছ 12 মাসি আম এটা 12 বছর হয়ে গেছে না এটা 12 বছরে ধরবো কিনা সন্দেহ আছে এখন 12 বছরে একদিন না তা নতুন পাতা গজাইছে তো ভালো আবার দেখা যাইতেছে তাই না এই গোলাপটা এত সুন্দর কিন্তু গোলাপ ঝরে যায় গোলাপটা থাকে না কেন জানি থাকে না এটা বুঝলাম না শুধু ঝরে ঝরে পড়ে যায় এই যে একটা গোলাপের অতিরিক্ত 3 দিন থাকবে এটা 2 দিন থাকবে থেকে ঝরে যাবে মানে টাচ করলে এখনই পড়ে যাবে এখন যদি একটু মানে গাছের সাথে একটু লাড়া লাগে তাই পড়ে যাবে গোলাপ তো ভালো লাগে গোলাপ ফুল দেখতে কত সুন্দর এইদিকে একটু আসলাম এদিকে আসার একটু কারণ দিয়ে মানে হচ্ছে এনারা মরিচ লাগাইছে দেখতে আসলাম যে মরিচ কেমন ধরছে কই মরিচ তো তেমন ধরে না শুধু গাছই কালা দেখা যায় মানে সার মরিচ গাছে বেশি সার দেওয়া যায় না সার দিলে গাছের পাতা বেশি হয় আর মরিচ বেশি ভালো হয় না এই হলো অবস্থা এই জায়গাটা ভালো লাগে একদম ঠান্ডা নিরিবিলি কত সুন্দর পরিবেশ দেখতে ভালোই লাগে জায়গাটা ছায়াযুক্ত একটা জায়গা এই যে আমাদের সোনা মোনা তো নাই মোনা 5 দিন থেকে নাই মোনা 5 দিন থেকে বাড়িতে নাই আমি এদিকে আসলাম এই যে সোনা আসলো ঘাস খাইতেছে ভাত দেই ভাত খায় না ঘাস খায় কি আজব ইতিহাস মাছ দিয়ে ভাত দিল নাজমিন ও ভাত খাবে না ও এইদিকে আসলো আমি আসছি সাহস পাইছে হ্যাঁ কই যাস হ্যাঁ আমি বাড়ি যাই এই যে আমি বাড়ি গেলাম এত সাহস ভালো না কিন্তু শোনা এত সাহস ভালো না আমি চলে যাই কিন্তু মোনা নাই মোনা 5 দিন থেকে বাড়িতে নেই খারাপ লাগতেছে এই ও আবার হচ্ছে মানে মাত্রা বিড়াল তো পুরুষ বিড়াল তো এই কারণে হয়তো বা ও মনে হয় মহিলা বিড়াল পাইছে ওর পিছে পিছে ঘুরতেছে আর এই যে বাড়িতেই আছে এদের একটা গুণ কি এ বাড়িতে থাকলে ওই থাকে না ওই বাড়িতে থাকলে এ থাকে না যতক্ষণ না মনা বাড়িতে আসবে ততক্ষণ এইখানে বাড়িতেই থাকবে মনা এসে বাড়িতে ঢুকবে ওদের যেন কি একটা ইশারা হয় তখন এ থাকবে না এ চলে যাবে মনা থাকলে সোনা থাকে না সোনা থাকলে মনা থাকে না এটা পাহারা দেয় মনে হয় দেখেন ঘাস খাইতেছে ভাত খায় না ঘাস খায় আজব কাহিনী এবার বৃষ্টি নাই আমের মুকুল ঝরে ঝরে পড়ে গেছে আমও নেই বৃষ্টি হলে আম বেশি হইতো বৃষ্টি হইল না আর আমও হইল না এই হলো অবস্থা এই যে দেখে আম নাই আমের বেশি একটা ফলন হইল না বৃষ্টি হইলে আম ধরতো প্রচুর এইখানেও মরিচ লাগাইছে কিন্তু মরিচ লাগালেই হবে মরিচের যত্ন নিতে হবে
সার বেশি দেওয়া যাবে না, পানি দিতে হয় মরিচে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, এলার একবার সঙ্গে থাকেন। গাছের নতুন পাতা গজাইছে, কি সুন্দর, কি সুন্দর নতুন পাতা, ঝলমল ঝলমল করতেছে। তো যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।